নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো এমন এক মহীয়সী নারীর কাহিনী যাকে লক্ষ লক্ষ মানুষ দেবী স্বরূপ মানতেন। তিনি হলেন আনন্দময়ী মা। কিন্তু জানেন কি, তার আসল নাম ছিল নির্মলা সুন্দরী। 1896 সালের 30 এপ্রিল বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে নির্মলা সুন্দরীর জন্ম হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যরকম। গ্রামের অন্য বাচ্চারা যখন খেলাধুলোয় মেতে থাকত, তখন নির্মলা গভীর চিন্তায় বা ভক্তি গানে ডুবে থাকতেন। অনেক সময় তাকে এমন এক ভাবাবিষ্ট অবস্থায় দেখা যেত যা সাধারণ মানুষের কাছে ছিল রহস্যময়। মাত্র 13 বছর বয়সে তার বিয়ে হয় রমণী মোহন চক্রবর্তীর সঙ্গে। কিন্তু সংসার জীবনে প্রবেশ করেও নির্মলার মধ্যে সাধারণ গৃহবধূর চেয়ে আলাদা এক আধ্যাত্মিক সত্তার প্রকাশ ঘটতে থাকে। তিনি নিয়মিত কোনো গুরু ছাড়াই ধ্যান, যোগ এবং বিভিন্ন আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থাকতেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, 1922 সালে এক রাতে নির্মলা সুন্দরী নিজেই নিজের দীক্ষা সম্পন্ন করেন। কোনো মানব গুরুর সাহায্য ছাড়াই তিনি মন্ত্রোচ্চারণ, পূজা এবং যোগ সাধনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন। উপস্থিত লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে যান। তারা অনুভব করেন এই নারী সাধারণ কেউ নন। এরপর ধীরে ধীরে তার আধ্যাত্মিক খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। মানুষ তার কাছে আসতে শুরু করে শান্তি, আশীর্বাদ এবং আধ্যাত্মিক পথ নির্দেশের জন্য। একদিন তার এক ভক্ত জ্যোতিষচন্দ্র রায়, যিনি সকলের কাছে ভাইজি নামে পরিচিত ছিলেন, নির্মলার মধ্যে সর্বদা বিরাজমান আনন্দ ও ঈশ্বর চেতনা দেখে তাকে একটি নতুন নাম দেন, আনন্দময়ী মা, অর্থাৎ যিনি সর্বদা আনন্দে পরিপূর্ণ। এই নামই পরে সারা ভারতবর্ষে এবং বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত হয়ে ওঠে। আনন্দময়ী মা কখনো নিজেকে গুরু বা অলৌকিক শক্তির অধিকারী বলে দাবি করেননি। তিনি বলতেন, আমি যা তা চিরকালই ছিলাম। তার জীবন ছিল ঈশ্বর প্রেম, করুণা এবং আত্মজ্ঞান অর্জনের এক জীবন্ত উদাহরণ। একজন সাধারণ গ্রামের মেয়ে নির্মলা সুন্দরী কিভাবে লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধেয় আনন্দময়ী মা হয়ে উঠলেন, সেই কাহিনী আজও আধ্যাত্মিক জগতের অন্যতম বিস্ময়। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।